আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন বর্তমানে আছি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। এই জায়গাটার কি বলবো আপনাদেরকে। বিষয়টা আগে অনেক সুন্দর ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ভিডিও করা যেত। এখন দেখুন যেদিকে হাইটে যাচ্ছি, সামনে দেখা যাচ্ছে দোকান কিন্তু ওই পাশে, আর এখানে কিন্তু এগুলো বসিয়ে রাখছে। এদিকে দিয়ে সামনে দিয়ে হাইটে যাবে এরকম অবস্থা নাই, কিন্তু এখানে টুরিস্ট পুলিশ, অনেক বিভিন্ন ধরনের পুলিশ প্রশাসন আছে, কিন্তু কেউ এটা নিয়ে কেউ মনে করেন কোনো কথাবার্তা বলতেছে না। বাট কেউ বলেও না, কারণ যার যে চিন্তা ভাবনা নিয়ে যার যে আছে। কিন্তু এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগলো বিদায় আমি তুলে ধরলাম আপনাদের। অবশ্য এটাও বলতেছি, আপনাদের কাছে কিরকম লাগবে বা না লাগবে জানি না সঠিকলি। তবে এটা যদি সবাই একতা রাইখা যদি এটা একটু কথা বলেন যে দোকান এক জায়গায়, বসার জায়গা অন্য জায়গায়, কেন এটা? অথবা ওই যে সমুদ্র সৈকতের পাশে যে রেলিংটা আছে, সে জায়গার মধ্যেও মনে করেন এই যে আমি ভিডিওটা দিচ্ছি দেখেন, চেয়ার রাইখা দিছে, তারপরে ছাতি টাঙায় রাইখা দিছে, ওইখানে যে বসতে হবে, মানে বসলেই কিছু খাইতে হবে, না হলে অবস্থা নেই, মানে ওখানে বসতে পারবে না। কিন্তু আগে আসিল এগুলো ছিল না, সমুদ্রের আবহাওয়াটা এবং সৌন্দর্যটা উপভোগ করা যাইতো ওই জায়গায় দাঁড়িয়ে, তাইকা দুইটা কথা বলা যাইতো, বা একজনের সাথে সুন্দর করে দাঁড়িয়ে সাগরের দিকে তাকানো যাইতো। কিন্তু এখন ওইখানে দাঁড়াইতে গেলেও সমস্যা, যে ভাই এখান থেকে সরে ওদিকে চলে যান, এখানে আমার কাস্টমার বসবে, এরকম অনেকে বলে ফেলে, বুঝছেন। আর এই যে জায়গাগুলো দেখতেছেন, এগুলা আগে মূলত একবারে কালি ছিল, ফাঁকা, এদিকে মানুষ হাঁটাচলা করতো। আর এই জায়গায় এখন টেবিল দিয়ে রাখছে, দোকান কিন্তু অনেক দূরে, কিন্তু তারপরেও ওরা মধ্য জায়গায় দোকান দিয়ে রাখছে। তো বর্তমান আমি মনে মনে হয় এখানকার যেটা, যার যতটুকু ক্ষমতা অতটুকু নিয়েই বসে আছে, এরকমই মনে হয়। কারণ প্রশাসনও আশেপাশে ঘুরে কিন্তু কেউ কিছু বলে না, যেটা একটা পর্যটক এলাকা বর্তমান হয়ে গেছে, ভাইরাল হয়ে যাচ্ছে এখন, বর্তমান জায়গাটা অনেক নাম করা হয়ে যাচ্ছে না।